ও বড় বউ, আমি চললুম। তুই ঝিদামকে একটু তাড়াতাড়ি আসতে বলিস, আমি এগোচ্ছি রে। আজকে অনেক কাজ, দেরি হয়ে গেলে আবার গাল শুনতে হবে। কই গো, কি হলো? বলি এত তাড়াহুড়ো করছো কেন বলো দেখি? এখন জল খাবারটা খাবে তো নাকি? না না না, আজকে অনেক দেরি হয়ে গেছে বুঝলি। তুই তুই বরং একটা কাজ কর, ওই ঝিদামের হাত দিয়ে খাবারটা পাঠিয়ে দিস, কেমন? আমি চললুম। বলি বলি বড় বউ, ছোট বউ বড্ড ছেলে মানুষ, মাত্র কদিন হলো তো আমাদের বাড়িতে এসেছে। তাছাড়া তাছাড়া ও মা মরা মেয়ে, ওকে বেশি বকাবকি করিস না, কেমন? আরে তুই তো আর বড় দিদির মতো, ও তো তেমন কিছু কাজ জানে না বল। ওকে একটু শিখিয়ে পড়িয়ে নিস, দিন রাত ওর সঙ্গে এত খিটখিট করিস না বাবু। আমি তো কেমন ঝগড়া করি না, এক ফোঁটা মেয়ে কলে মুখে মুখে তখন লেগেই আছে। হ্যাঁ বড় বউ, আরে তুই তো বড় নাকি, ভালোবাসা দিয়ে ক্ষমা করে ওকে কাছে টেনে নে। আমি বড় বউ হয়ে খুব পাপ করেছি তাই না? সারা জীবন ধরে ওকে কেমন শেখিয়েই যাব। ঠিক আছে বাবা, ঠিক আছে, তোর সঙ্গে না আমি কথায় পেরিয়ে উঠি না বুঝলি। তোরা ঝগড়া কর, চুলোচুলি কর, যা খুশি কর, লোকের কাছে মুখ দেখাতে আমার লজ্জা করে। আমি চললুম। সবাই মিলে শুধু আমাকেই জ্ঞান দেবে। ছোট বউ ছেলে মানুষ, বলি কবে বড় হবে? হ্যাঁ, এখনো পর্যন্ত নিজের চুলটা বাঁধতে শিখলো না। যতক্ষণ আমি ওই চেপে ধরে চুল বেঁধে দেবো ততক্ষণ তো চুল বাঁধাই হবে না। যাই দেখি এখন মহারানী গেলেন কোথায়। আই এলেন। দিদি বলছি যে কলসিতে তো এক ফোঁটাও জল নেই, রান্নার জল, খাবার জল সবচেয়ে কম পড়ে যাবে। তাই বলছি দিদি, আমি পুকুর ঘাট থেকে জল নিয়ে আসি গে। কলসিতে তো অনেকটা জল ছিল, ওই জল তো খুব নোংরা হয়ে গিয়েছিল, তাই তাই ফেলে দিয়েছিল। হ্যাঁ। বেশ করেছে, আমাকে একেবারে কে দত্ত করেছে। তা বলি হঠাৎ তখন জল আনতে যাবো ধুম পড়ে গেল কেন? হ্যাঁ, নিশ্চয় কোনো মতলব আছে। না দিদি, কোনো মতলব নেই। আমি দেখলাম ঘরে জল কম, তোমার রান্না বান্না করতে অসুবিধা হবে, তাই সকাল সকাল জল আনার কথা ভাববো। থাক বাছা, থাক বাছা, অনেক জ্ঞানের কথা হয়েছে। এখন ওই আরশি চিরুনিটা নিয়ে এসো, চুলটা ভালো করে বেঁধে দিই। জলটা এনে চুল বাঁধলে হয় না দিদি? ও, একটা কথা যদি শোনি, খালি ছটফটানি আর ছটফটানি। এই ছোট ছোট বউ দিন রাত্রি পাড়ায় যখন ড্যাম ড্যাম করে ঘুরে বেড়াবে। ঠাকুরপো কিন্তু মোটে পছন্দ করে নে, এই নিয়ে একদিন খুব রাগারাগি করেছিল, বুঝলে? যাও তাড়াতাড়ি জলটা নিয়ে এসো দয়া করে। হ্যাঁ দিদি, আমি যাবো আর আসবো। আর শোনো, ওই যাবার পথে ওদের দুই ভাইয়ের জন্য খাবারটা পৌঁছে দিও, কেমন? দাও দাও দাও, তাড়াতাড়ি দাও দেখি। যাবো আর আসবো, দেখ মহারানী কখন বেড়ে। আরে তুই এসেছিস, আমার মন বলছিল তুই আসবি। হায় আয় বস, এই গাছের ঠান্ডা দাওয়ায় দুজন মিলে একটু গল্প করি। শখ কত, তোমার বড় বউকে জানতে পারলে না, পিঠে একবারে দেবে গুম গুম করে। তুমিও যেমন, আরে বাবা বউটা জানবে কি করে? হ্যাঁ, কবর দেওয়ার লোকের তো আর অভাব নেই, চারিদিকে তার লোক বসানো আছে। ছাড়তো সব কথা, আর আমরা দুজন মিলে একটা গান ধরি কি? গান? তুমি গান গাইবে? তাহলে তো সব গরু ছাগল সব তোমার গানে তাল দেবে গো। অবাক তামাশা। এই চন্দ্রা, এই আমি একটা গান ধরি আর
তুই বল ওই গানের তালে তালে নাচ করবি কেমন? আহা গো, মরি মরি। এই দেখ, এই তোর এই কথাটা শুনে আমার একটা গান মনে পড়লো। ও হে সুন্দর মরি মরি, ও হে সুন্দর মরি মরি, তোমায় কি দিয়ে বরণ করি, ও হে সুন্দর মরি মরি। কি দেখছো অমন করে? তুই কত সুন্দর তাই দেখছি, তবে তোকে না শুধু আমি একাই দেখবো কেমন? অন্য কোনো পুরুষ তোর দিকে তাকালে আমি কিন্তু সহ্য করতে পারবো না। ছিদাম, ছিদাম, আরে কোথায় গেলি রে? এই রে, দাদা ডাকছে, আমি যাই। হ্যাঁ, আরে আরে শুনবে তো, খাবারটা নিয়ে যা। ও হ্যাঁ হ্যাঁ, দে দে, এই আমি গেলাম, আর তুই ভালোভাবে বাড়ি যাস। বড় ভালো গায়, বড় ভালো মানুষ, চন্দ লাগে একেবারে চোখে আড়ায়। জল আমাকে তো আবার জল নিয়ে যেতে হবে, দেরি হলে তো আমার গাল শুনতে হবে। দাদা, দাদা, ও দাদা, তাড়াতাড়ি এসো, দেরি করো না। বৃষ্টিতে সব ধানের ক্ষেত জলে ডুবে যাচ্ছে যে। ধান না কাটলে সারা বছর খাবো কি বলো তো? তুই কি ভাবছিস ছিদাম? আমার কোনো চিন্তা নেই। আর শোন, শুধু ধানের কথাই ভাবলে তো হবে নি। জমিদার বাবুর পাটের ক্ষেত ডুবে গেছে রে, সেখানেও তো পাট কেটে তুলতে হবে নাকি? আরে আরে, তবু দুটো নগদ পয়সা তো ঘরে আসবে। হ্যাঁ, কি বলিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো, দেরি করলে বিপদ ক্রমশ বেড়েই যাবে, বুঝলে? চলো চলো। ওই বাড়িতে কেউ আছে? আমি জমিদারের পেয়াদা। জমিদার, এই জমিদার বাবু তোদের দুই ভাইকে ডেকে পাঠিয়েছে। কেন কেন? বর্ষায় জমিদারের কাছারির ঘরের চাল ভেঙে জল ঢুকে যাচ্ছে কাছারিকে। এখনই তোদের গিয়ে চাল মেরামত করতে হবে, আর ওটা কত ছাপও বানাতে হবে। সে কি কথা? আরে আমরা তো আমাদের নিজেদের জমি ধান বাঁচাবার জন্য বেরোচ্ছি। হ্যাঁ ওইসব চাল ছাওয়া পরে করলেও তো চলবে, আগে তো নিজেদের ধানগুলোকে রক্ষা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, না না, এখন জমিদারে বাড়ি টাড়ি যাওয়া হবে না, এটা কি সম্ভব নাকি? সত্যি তো। এটা জমিদার বাবুর আদেশ, তোদের যেতেই হবে। জমিদারের আদেশ অমান্য করলে কি হয় তা তো তোদের জানাই আছে। আমাকে জমিদার বাবু হুকুম দিয়েছে তোদের নিয়ে যেতে। চল চল, আর দেরি করিস না। কি মুশকিলে পড়া গেল বলতো ছিদাম। হ্যাঁ, কিছু করার নেই দাদা, যেতেই হবে। তা না হলে জমিদারের অত্যাচার তোমার তো জানাই আছে। চলো চলো চলো। দেখেছো কাণ্ড? জল আনতে গেছে তো গেছে, রান্নার একটুকু জল নেই। জল এলে তবে তো রান্না বসাবো। অজোর একদিন কি আমার একদিন আমাকে বললে এক্ষুনি যাবো আর আসবো। আর আসবো, তুমি ওই আশাতেই থাকো। আর আসবো, তুমি ওই আশাতেই থাকো। ছি 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 ছি, হরি হরি। তবে কি হয়েছে বড় বউ, শুনবি? আই যে এলে, এবার দেখো তোমার ছোট যা তোমার জন্য কত জল এনেছে। বলি তুমি আমার ব্যাগে খবরখানা দিতে চলে এলে? খবর? খবর তো তোমার হাতে। কিসের খবর গা? বলি তোমরা কি খবর খবর করছো?
জল নাও, রান্না করো। আমি বাবা পালাই, মনে হচ্ছে একটা বড় সড়ো ঝড় উঠবে। ও ও ও বড় বউ, ছোট বউকে একটু ভালো করে আদর যত্ন করিস। হ্যাঁ, আপনি তো ভালো করে মা মানুষকে দুটো দিয়েছেন। জানিস বড় বউ, ওই মেয়ে এই জলের কলসিকে না একেবারে ঘেটু সাজিয়ে লাঠি পেটা করে ইচ্ছে করে ভাঙলো। আমি এখন চললুম, কি দরকার পরের ঘরে নাক গলানো। হরি হরি। হ্যাঁ হ্যাঁ, জন। হায় হায় হায়, আমার কি হলো গো? এই বউকে নিয়ে আমি এখন কি করে ঘর করবো গো? এই চল, ওই জলই যখন এলো না, তখন ওই ভাঙা কলসিটা লেগে করতে। দিদি, আমি আমি ভাবলাম যদি তোমার কোনো কাজে লাগে, তাই। বলি ভাঙা কলসিটা আমি কি গলায় নিয়ে ঝোলাবো? দিদি, সামনে একটা জিনিস নিয়ে এত চেঁচামেচি করবে না। তোমাকে একটু লোকে খারাপ বলবে। আমি না হয় আবার যাচ্ছি জল আনতে। আবার জল? আর আমার কপাল। হ্যাঁ, তা না হলে রাতটা চলবে কি করে? আর তাছাড়া ঘরে তো একটা বাচ্চাও আছে নাকি? তা তো কি দেও পেয়েছে। ও বাবা, মহারানীর কি দেও পেয়েছে? খাওয়াচ্ছি খাওয়াচ্ছি তোমাকে। আমি কি শুধু আমার জন্য বলেছি দিদি? কাছ থেকে পেটে হেসে বেটা ছেলেরা খাবে কি? ওরে বাবা, বাড়ির মানুষদের জন্য দরদ একেবারে আমার উঠলে উঠছে। তা বলি বাচ্চা, তোমার যদি অতই দরদ, তুমি রান্না চড়াও না গিয়ে। কেন? আমি কি কিছু কাজ করি না নাকি? শুধু কি বসে বসে খাই? বলি তুমি তো শুধু রান্নাই করো। কি কি বললে? অত বড় কথা? আমি রান্না ছাড়া এই সংসারে আর কোনো কাজ করি না? আমি সে কথা বলতে চাই না দিদি। আমি বলতে চেয়েছি, যদি ঠিক সময় রান্না না হয়, তাহলে ঈদের সময় মানুষগুলো খাবে কি করে? ওরে আমার জ্ঞান ধরে, নিজে ওই রান্না জল আনতে গিয়ে কলসি ভেঙে বাড়ি এলো, সে আবার আমাকে জ্ঞান দেয়। এই রইলো রইলো তোমাদের রান্না। আজ আমি রান্নায় চড়াবো না উনুনে। হ্যাঁ, কিন্তু বড়ি চাল ডাল আনাজপাতি সব বাড়ন্ত, তার উপর আবার এই মেয়ের জ্বালাতন। আমি চললাম নিজের ঘরে। কেমন করে রান্না হয় এ সংসারে আমি দেখবো আজ। বড্ড রাগ। বলি শুধু তোমারই রাগ আছে না? আমার বুঝি রাগ নেই? রান্না করবে না তো কি হয়েছে? হ্যাঁ, আমি অনেক উপোস দিতে জানি, বুঝলে? আমিও চললুম নিজের ঘরে, একেবারে প্লিজ দিয়ে বসে থাকবো, একটা কথা বলবো না। বাপরে বাপ, কি ঝগড়া কি ঝগড়া! বলি ললিতা বউ, তুই কিছু শুনতে পেলি? কেউ কম যায় না। এদের ঝগড়া আবার শোনা যাবে নি? সারাদিন একেবারে কান ঝালা পালা হয়ে গেল, দুজনেই সমান। হরি হরি। ওই যে আরেকজন এলেন, সর্বঘাটে কাটালি খোলা। কিছু কইলি? না 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 না, আপনাকে আবার ঘাটাই। বৈষ্ণবী মা, আপনি কানে আঙুল দিয়েছেন কেন? হরি হরি। দেখ বাবু, আমি একটু ওই হরি না জব টব নিয়েই থাকি, কিন্তু ওই কুড়িদের বাড়িতে এই দুই চালের মধ্যে দিন রাত যে কুরুক্ষেত্রের চলে, তার জ্বালায় কানে আঙুল না দিয়ে আর উপায় আছে? এদের ঝগড়ার জ্বালায় আমার হরিনাম সব ওলট পালট হয়ে যায় যে। বৈষ্ণবী মা কিন্তু কথাটা মন্দ কয়নি। দু জায়ের মধ্যে সারাদিন ঝগড়া লেগেই থাকে, পাড়ার লোক তো একেবারে অতিষ্ঠ হয়ে যায়। চুপ, একটা জিনিস খেয়াল করেছো? হঠাৎ সব চুপচাপ কেন? কোনো সারা শব্দ পাচ্ছি না কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি তো, এদের বাড়িতে কোনোদিন চুপচাপ থাকে না। দুই বউয়ের মধ্যে ঝগড়া চলতেই থাকে। চুপচাপ থাকলে সন্দেহ হয় বই কি। এর কারণ তো জানতে হচ্ছে। এদের ঝগড়া রোজ সকালে পূব থেকে সূর্যি ওঠার মতো নিত্য দিনের ঘটনা। বলি আমি যাই রে, আবার
বসতে হবে তো। হ্যাঁ, হরি হ্যাঁ, হরি। আমরাও যাই। হ্যাঁ হ্যাঁ চল রে ললিতা, আমাদেরও আর এই মাথা কামিয়ে লাভ নেই। কি দরকার? চল 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 চল। চলো চলো। ইস, আজ তো খুব দেরি হয়ে গেল। ডাকঘরে চিঠি পৌঁছতে গিয়ে এত দেরি হয়ে গেল যে অন্য কাজগুলো এগোতেই পারলাম না। আর আমারও হয়েছে, আমার কি শুধু ওই একটাই কাজ, গ্রাম শুদ্ধ লোকের বিপদে আপদে এই রামলোচন বাবু, এই রামলোচন বাবু ছাড়া আর কেউ নেই। রামলোচন বাবুকেই সকলের মনে পড়ে। আর ডাকবে নাই বা কেন? আমার মতো লোকের বিপদে প্রাণ দিয়ে ঝাঁপিয়ে পড়বে কে? কেউ না, কেউ না। যাকে মানুষের উপকার করলে ভগবানের সেবা করা হয়, কি তাই তো নাকি? তো সন্ধে হয়ে গেল একদম। ভেবেছিলাম ফেরার পথে একবার দুঃখীরামের সঙ্গে দেখা করে বাকি খাজনাটা নিয়ে যাব। দুঃখী বলেছিল আজ কিছু টাকা শোধ করবে, দেখি কাজ থেকে ফিরেছে কিনা। দুঃখীরাম, ও দুঃখীরাম, বাড়ি আছো নাকি? দুঃখীরাম, না, এতে কোনো সারা শব্দ নেই। তাহলে বুঝি এখনো ফেরেনি কাজ থেকে। যাই, আমিও বাড়ি যাই, বরং একটু পরে আসবো। আজ কার হাত থেকে উঠেছিলাম বলতো ছিলাম? হ্যাঁ, সত্যি দাদা, দিনটা গেল বটে। যেমন বর্ষা তেমন খাটনি। হ্যাঁ, আর খিদেও পেয়েছে তেমনি, বুঝলি? হ্যাঁ, সকাল থেকে কোনো খাবারই তো জুটলো না। একই একই পেটে খিদের জ্বালা, তার মধ্যে জমিদারের ওই খেচখেচানি। আরে বাবা, শুধু খ্যাচ খ্যাচেনি, হ্যাঁ, ছোট বড় কথা, গান বন্ধু, তার সঙ্গে আবার রোজের টাকাটাও ফেলুন নেই। মাথা আমার এমনিতেই প্রচন্ড গরম হয়ে রয়েছে, বুঝলি? তার উপর কি প্রচন্ড যে খিদে পেয়েছে। চল চল, বড় বউকে বরঞ্চ ভাতটা বাড়তে বলি। চল চলো চলো। এ কি, ঘর দুয়ার সব অন্ধকার কেন? বাতি জ্বলেনি এখনো। বৌঠান, বৌঠান, চন্দরা, চন্দরা। বড় বউ, ও বড় বউ, আরে খুব খিদে পেয়েছে তো নাকি? তাড়াতাড়ি ভাত দে। বলি ভাত কোথায় যে ভাত দেবো? হ্যাঁ, তুমি চাল দিয়ে গেছিলে, চাল ছেলনি, জলও ছেলনি, তাই রান্নাও হয়নি। এই দেখ বড় বউ, অত কথা আমার এখন সহ্য হচ্ছে না। তুই তাড়াতাড়ি ভাত দে। বলি আমি কি রোজ কেড়ে করে আনবো? কি বললি মাকে? তুই রোজগার করবি? হ্যাঁ, তোর এত বড় কথা, তুই রোজগার করবি? হ্যাঁ, তুই রোজগার করবি? সালি মেরে ফেলবো। চল চল সালি, একটু মেরে ফেলবো আমি। চল সালি। বড় বউ, দাদা, 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 এ কি করলে দাদা? এ কি করলে? দিদি, ও দিদি, দিদি চুপ করো দিদি। আমি কি করলাম? কি হয়ে গেল? কি হয়ে গেল? আমি নিজের হাতে বড় বউকে মেরে ফেললাম। দাদা। ছি, 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 ছি। বড় বউ, চুপ কর, বড় বউ। দাদা, ভাই, ভাই, এখন আমার কি হবে ভাই? আমি রাগের মাথায় বড় বউকে খুন করে ফেললাম। না, আমি ঠিক করিনি বড় বউ, আমি খুনি, আমি অপরাধী, আমি দাদা, খুনি। দাদা, ও দাদা।
দাদা, তুমি একটু শান্ত হও দাদা, তুমি একটু শান্ত হও দাদা। বড় বউ, তুই বিশ্বাস কর, তোকে আমি মেরে ফেলতে চাইনি, তুই বিশ্বাস কর বড় বউ, আমি তোকে মেরে ফেলতে চাইনি বড় বউ। দাদা, তোমরা এত জোরে জোরে কেঁদো না। আশেপাশের লোক তোমাদের কান্না শুনে জড়ো হয়ে গেলে আমরা সকলেই বিপদে পড়বো। দাদা, দাদা শোনো, এদিকে এসো, আমি যা বলছি তা মন দিয়ে শোনো। আমি আর কি শুনবো বল? আমাকে আমাকে তোরা কি বলবি, কি বলবি? আমি তো অন্যায় করে ফেলেছি, আমি মস্ত বড় অন্যায় করে ফেলেছি। দাদা, এমন রেগে যাওয়া আমার উচিত হয়নি। না 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 না, এমন রেগে যাওয়া আমার উচিত হয়নি। দাদা, দাদা তোমার পায়ে পড়ি দাদা, তুমি একটু চুপ করো। এখনো কেউ জানতে পারেনি। পাড়ার লোকজন আসার আগেই আমাদের এই বৌঠানের মৃতদেহটা সরিয়ে ফেলতে হবে। আর লোকে যদি জিজ্ঞাসা করে তখন বলবো বৌঠান বাপের বাড়ি গেছে, বুঝলে, বাপের বাড়ি গেছে। দুঃখীরাম, দুঃখী, দাদা, দুঃখী আছো নাকি? কি হলো সব? আরে এ ছিদাম, ছিদাম, সব এরকম চুপচাপ কেন? ঘরদোর সব অন্ধকার, চারদিক কেমন থমথম করছে। দেখি একটু এগিয়ে গিয়ে ডাকি বড়। দুঃখীরাম, ছিদাম, দাদা, দাদা চুপ চুপ, এত ঘন্টাকাটি করো না। বাইরে রামলোচন বাবু এসেছেন, আর রামলোচন বাবুর খবর পাওয়া মানে সব রাষ্ট্র হয়ে যাবে। ছিদাম, দাঁড়াও, দেখছি, আমি বুদ্ধি করে কিছু একটা বলি, তাহলে তো সামাল দেওয়াই যাবে না। কি হলো রে ছিদাম? কই এই চন্দরা, এই প্রদীপটা দে তো একটু। কি ছিদাম, কতক্ষণ ধরে ডাকাডাকি করছি, কোনো সারা শব্দ নেই। কি ব্যাপারটা কি? তারপরে তো বাড়িও তো অন্ধকার, কিছু হয়েছে? আর দুঃখীরামের কান্নার আওয়াজ শুনতে পেলুম বলে মনে না হচ্ছে। না দাদা ঠাকুর, ও কিছু নয়। কিছু নয়, কিছু নয়, কিছু নয় বললে তো হবে না। আমার মনে হচ্ছে কিছু একটা হয়েছে, কোনো একটা ঘটনা ঘটেছে। আমার কাছে কিছু লুকোসনি ছিদাম, যদি কিছু হয়ে থাকে তাহলে আমার কাছে খুলে বল। আমি তো তোদের নিজেদেরই লোক, বল, আমায় বিশ্বাস করে বলতে পারিস। কি বলবো দাদা ঠাকুর? না মানে আসলে আমার কাছে কিছু লুকোচ্ছিস মনে হচ্ছে। দাদা ঠাকুর, আমি বলতে পারবো না দাদা ঠাকুর, আমি বলতে পারবো না। আরে আরে কি হলো রে? হ্যাঁ, কাঁদছিস কেন? কি হয়েছে বল। দাদা ঠাকুর, আপনি তো জানেনই আমাদের দুই বউয়ের মধ্যে অশান্তি লেগেই থাকে। রোজকার মতো আজও খুব ঝগড়া বাঁধে। ছোট বউ রাগের মাথায় ওর বড় যা মানে আমার বউটাকে মাথায় দা দিয়ে এক খুব বসিয়ে দেয়। সে কি? হ্যাঁ, কি বলছিস তুই? কিছু হয়নি তো? হ্যাঁ, মরেনি তো? মরে গেছে দাদা ঠাকুর, মারা গেছে? মারা গেছে? হ্যাঁ, সে কি? এখন কি হবে দাদা ঠাকুর? একটা উপায় বাতলে দিন যাতে শত্রুটাকে বাঁচাতে পারে। আমার বউকে বাঁচানোর একটা উপায় বলুন দাদা ঠাকুর, একটা উপায় বলুন। দেখ ছিদাম, আইন আদালতের ক্ষেত্রে পরামর্শ দেওয়ার ব্যাপারে আমি এই গ্রামের একজন মাতব্বর, বলতে পারিস। কিন্তু এই ক্ষেত্রে তো বড়ই মুশকিলে ফেললি দেখছি। আচ্ছা শোন, ছিদাম, একটা কাজ করা যেতে পারে। যদি তোর বউকে বাঁচাতে চাস তাহলে এক্ষুনি থানায় হাজির হয়ে বলবি আমার বড় ভাই দুঃখীরাম কাজ থেকে ফিরে এসে নিজের বউয়ের কাছে ভাত চেয়েছিল, বউ ভাত দেয়নি,
এতে রেগে গিয়ে আমার বড় ভাই হাতের দা দিয়ে বউয়ের মাথায় এক কোপ বসিয়ে দেয়। আর তখনই বড় বউ মারা যায়। না না, এ হতে পারে না, এ হতে পারে না। এছাড়া আর কি উপায় আছে রে বেটা? তোর বউকে বাঁচাতে। আচ্ছা আচ্ছা দাদা ঠাকুর, আমরা যদি নিজের থেকে ওই পুলিশের কাছে গিয়ে চন্দ্রার দোষ স্বীকার করে নিই, তাহলে হয়তো চন্দ্রার শাস্তি একটু হলো কম হবে, তাই না? দাদা ঠাকুর, দাদা ঠাকুর, সত্যি বলতে আপত্তি নেই। বউ গেলে তো বউ পাবো, আর ভাই গেলে তো ভাই পাবো না। তাহলে আর কি, পুলিশের কাছে গিয়ে যা সত্যি সেটাই বলে দে। নিজে থেকে দোষ স্বীকার করলে শাস্তি কম হবে বই। এক্ষুনি পাড়ার লোক সব জানতে পেরে যাবে। পুলিশ আসতেও সময় লাগবে না। যা করিস তাড়াতাড়ি কর। রাম রাম রাম, সন্ধে বেলায় এ কি মহা বিপদে পড়লাম আমি। বাবা তাড়াতাড়ি কেটে পড়ি, নাহলে আদালতে সাক্ষ্য দিতে দিতেই প্রাণ একেবারে বের হয়ে যাবে। আমি যাই রে ছিলাম, হ্যাঁ দুঃখী, আমি যাচ্ছি, বুঝলি? যা ভালো বুঝিস কর। দাদা ঠাকুর ঠিকই বলেছে, লোকজন পুলিশ আসার আগেই চন্দ্রটাকে সব বুঝিয়ে বলতে হবে। ওকে যে কোনোভাবেই বোঝাতে হবে। ও আবার বেঁকে না বসে। দেখি দেখি গিয়ে। চন্দরা, চন্দরা, প্রদীপটা রেখে শিগগিরই একবার বাইরে আয় তো। তোর সঙ্গে খুব দরকারি একটা কথা আছে, তাড়াতাড়ি আয়। বলো, বলো কি বলবে? ডাকলে কেন? হ্যাঁ চন্দরা, চন্দরা, তোকে যে কি করে বলবো তা বুঝতে পারছি না। তবে তবে তোকে কথাটা বলতেই হবে। একমাত্র একমাত্র তুই পারিস এই বিপদের হাত থেকে বাঁচাতে। তুই তুই বাঁচাবি তো? হ্যাঁ, বলো কি করতে হবে আমার? আমি তো এই বাড়িরই একজন। হ্যাঁ দেখ চন্দরা, আমার আমার বলতে খুব খারাপ লাগছে, তবুও বলতেই হবে। আজকে যা ঘটনাটা ঘটলো তা তো তোর চোখের সামনেই ঘটলো। বল, দাদা যে বৌঠানকে মেরে ফেলেছে এটা সত্যি, কিন্তু কিন্তু দাদাকে একমাত্র বাঁচাতে তুই পারিস। আর তোর কোনো ভয় নেই, আমরা সবাই মিলে তোকে বাঁচিয়ে আনবো। আমার আমার দাদাটাকে বাঁচা। আমি হ্যাঁ, আমি কি করে বাসুর ঠাকুরকে বাঁচাবো? আমি তো কিছুই বুঝতে পারছি না। শোন, আমি যা বলছি তা মন দিয়ে শোন। পুলিশ যখন জিজ্ঞাসা করবে তোর বড় যাকে কে খুন করেছে, তখন তখন তুই বলবি তুই খুন করেছিস। কি বলছো তুমি? হ্যাঁ, তুই বলবি আমাদের দুই জায়ের মধ্যে আজকেও ঝগড়া হয়। দিদি আমার দিকে বটি নিয়ে তেড়ে এলে আমি নিজেকে বাঁচানোর জন্য হাতের সামনে যে দাঁটা ছিল ওটা দিয়ে ঠেকাতে গিয়ে হঠাৎ কেমন করে লেগে যায়। ব্যাস, আর কিছু বলবি না, আর কিছু বলবি না, বাকিটা আমি সামলে দেবো। আর তোর কোনো ভয় নেই, আমি তো আছি নাকি? কি বলছো? বলি তোমার মাথা ঠিক আছে তো? তুমি জানো খুন করার অপরাধের শাস্তি কি হয়? জানি জানি, আর জানি বলেই তো তোকে একটু সাহায্য করতে হবে। শোন, নিজের থেকে থানায় গিয়ে দোষ স্বীকার করলে শাস্তি অনেকটাই কমই হয়, আর মেয়ে মানুষের ক্ষেত্রে শাস্তি এমনিতেই কম হয়। না 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 না, আমি মিথ্যে কথা বলতে পারবো নি। আমি বলতে চাইনি। চন্দ্রা, আমি বাঁচতে চাই গো। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। সত্যি কথা বলতে বউ গেলে তো বউ পাবো, আর ভাই গেলে তো ভাই পাবো নি। কি? এত বড় কথাটা তুমি বলতে পারলে? চন্দ্রা, তাই তো আমি মরলে তুমি আমার বিয়ে করবে, বউ পাবে, কিন্তু মায়ের পেটের ভাই আড়ালে ভাই তো আর পাবে না। চন্দ্রা, চন্দ্রা, তুই ভুল বুঝছিস রে। আমি আমি ঠিক এইভাবে বলিনি। দেখ, দাদাকে বাঁচাতে গেলে দাদা দাদা দাদা, আর আমি তোমার কেউ নই। চন্দ্রা, বাড়িতে কে আছে?
হ্যাঁ, যা কে? চন্দরা দেবীকে, ওনাকে ডাকুন, আমাদের কিছু জিজ্ঞাসাবাদ আছে। কতগুলি প্রশ্নের উত্তর আমরা ওনার মুখ থেকেই শুনতে চাই। চন্দরা, চন্দরা, একবার বাইরে আয় তো। হুজুর, এই যে চন্দরা। পুলিশ বাবু তোকে না কিছু প্রশ্ন করবে, বুঝলি? তুই তুই শুধু ঠিকঠাক উত্তর দিস, হ্যাঁ? চন্দরা দেবী, আপনি বলুন, আপনি কি আপনার বড় যা রাধা দেবীকে খুন করেছেন? চন্দরা, তুই সব খুলে বল, কোনো ভয় নেই। হ্যাঁ হ্যাঁ, যেটা সত্যি ঘটনা সেটাই বলুন, একদম মিথ্যের আশ্রয় নেবেন না। আর আপনার উত্তরের উপর নির্ভর করেই আমরা আমাদের তদন্ত এগিয়ে নিয়ে যাব। আমি আমার বড় যাকে খুন করেছি, এই কথাটাই সত্যি। ভেবে বলছেন তো? আরেকবার ভালো করে ভেবে তারপর উত্তর দিন। বাবার কিছু নেই হুজুর, আমি যা বলছি একদম সত্যি কথা বলছি। আমি রাগের মাথায় আমার বড় যাকে খুন করেছি। চন্দরা, তুই যেভাবে উত্তর দিচ্ছিস ঠিক সেইভাবেই দিয়ে যা। আমি মরলেই তো তোমার শান্তি। রাগ করছিস কেন চন্দরা? তোর কোনো বিপদ হবে না, আমি তো আছি নাকি? হুজুর, হুজুর, এই চন্দরা তো নিজের দোষ স্বীকার করেছে, ওই ওর বড় যাকে রাগের মাথায় খুন করেছে। আপনি চুপ করুন, আমাদের যা জানবার আমরা জেনে নিয়েছি। এখন চন্দরা দেবীকে আমাদের সাথে থানায় যেতে হবে। চন্দরা দেবী, চলুন। কি হলো? কি হলো ছিদা? দাঁড়িয়ে পড়লি কেন? জল খাবি? আহারে, চেহারাটার কি অবস্থা করেছিস বলতো ভাই? এখন এখন ছোট বউয়ের জন্য তোর কষ্ট হচ্ছে তো? তখন আমার কথা তুই শুনলি নে? ওঠ, ওঠ ভাই, ওঠ। দাদা, আমি কি ভুল করেছি দাদা? বারবার চন্দরার করুণ অভিমান ভরা মুখটা মনে পড়ছে দাদা। আমি আমি অন্যায় করেছি, খুব অন্যায় করেছি। সরল চঞ্চলা হাসি খুশি মেয়েটাকে আমি নিজেই বিপদের মুখে ঠেলে দিয়েছি। চন্দরা আমাকে খুব বিশ্বাস করতো, আমি আমি ওর বিশ্বাসের মর্যাদা রাখতে পারিনি দাদা, রাখতে পারিনি। আমি আমি চন্দনাকে ফিরিয়ে আনতে চাই দাদা, আমি চন্দনাকে ফিরিয়ে আনতে চাই দাদা। আজ তো বিচার সভার শেষ দিন রে। চল চল ভাই, চল, এখনো তো অনেকটা পথ বাকি। তাড়াতাড়ি তো আমাদের যেতে হবে। হ্যাঁ, চল চল ভাই, চল। কতদিন কতদিন চন্দনাকে দেখিনি, আজ আজ অনেকদিন পর ওর মুখখানা দেখবো। জানো দাদা, চন্দনা আমাকে খুব ঘেন্না করছে, তাই না? চলে যাওয়ার দিন ওর ওই অভিমান করা চোখ দুটি আমাকে কি জানি বলতে চাইছিল। তখন তখন আমি বুঝতে পারিনি যে সেদিনের সাজানো মিথ্যা গল্পটা আজ সত্যি হয়ে যাবে, সত্যি হয়ে যাবে। জানো দাদা, ছোট বউ কোনোদিন মুখ ফুটে কিছু আবদার করেনি, আর পয়সার অভাবে আমিও তা সব করে কোনো কিছু কিনেও দিতে পারিনি। জানো দাদা, চন্দনা না খুব আহ্লাদে ছিল, একটু কেটে ছিঁড়ে গেলেই ও কাঁদতে বসে যেত। কিন্তু কিন্তু আজ কি হবে দাদা? আজ কি হবে দাদা? আজ কি হবে? চুপ চুপ চুপ, অমন কথা বলতে নেই, অমন কথা বলতে নেই। আমি তোকে কথা দিয়েছিলাম দাদা, আমি ওকে বাঁচাবো, আমি ওকে বাঁচাবো। আমি তো তোকে বারণ করেছিলাম বল ভাই। এখন এখন আর ভেবে কি করবি? চল চল, না হলে আদালতে পৌঁছতে দেরি হয়ে যাবে। চল। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো,
আমাকে তো তাড়াতাড়ি যেতেই হবে। চন্দরা, চন্দরা, আমি আসছি চন্দরা, আমি আসছি চন্দরা, তোকে আমি ফিরিয়ে আনবই, তোকে আমি ফিরিয়ে আনবই। আসামি চন্দ্রা দেবী হাজির হন। সমস্ত সাক্ষী সাক্ষ্য দ্বারা এবং পুলিশ হইতে সেশন আদালত পর্যন্ত চন্দ্রা দেবী একই কথা বারংবার নিজের মুখে স্বীকার করিয়াছেন যে তিনি তার বড় যা রাধা দেবীকে খুন করিয়াছেন। না হুজুর, না, চন্দরা খুন করেনি হুজুর, চন্দরা খুন করেনি, চন্দরা সম্পূর্ণ নির্দোষ হুজুর, চন্দরা। অর্ডার, অর্ডার। জজ সাহেব, জজ সাহেব, চন্দরা খুব ভালো মেয়ে, ও কখনোই খুন করতে পারে না, ও কখনোই খুন করতে পারে না, ও কখনোই খুন করতে পারে না। ঠিক আছে, শান্ত হন। আজ এই বিচারের শেষ দিন। আমি চূড়ান্ত মতামত ঘোষণা করিবার পূর্বে আসামি চন্দ্রা দেবী এবং ওনার পরিবারের সদস্যদের কিছু প্রশ্ন করিবে। হুজুর, হুজুর, চন্দরাকে বাঁচান হুজুর, চন্দরাকে বাঁচান হুজুর। আচ্ছা চন্দ্রা দেবী, তুমি কি তোমার যাকে খুন করিয়াছ? হ্যাঁ, আমি খুন করেছি। কেন খুন করিয়াছ? আমার বড় যাকে আমি দেখতে পারতুম না, তাই। ওই দিন কি কোনো বচসা হইয়াছিল? না। তোমার উপর কি কোনো অন্যায় অত্যাচার হইয়াছিল? না। চন্দ্রা দেবী, তোমার কথাবার্তা শুনিয়া আমি বড়ই অবাক হইতেছি। যদি তোমার উপর কোনো অত্যাচার না হয় তাহলে কি বুঝিব তুমি এমনি এমনি খুন করিয়াছ? চন্দ্রা দেবী, তুমি একবার ভালো করিয়া ভাবিয়া চিন্তিয়া উত্তর দাও। একবার রায় ঘোষণা হইয়া গেলে পরে কিন্তু আর ভাবিবার সময় পাইবে না। সাহেব, আমার যা বাবার বাবা হয়ে গেছে, এক কথা আর বারবার কত করে বলবো? বলছি তো, আমি আমার বড় যাকে খুন করেছি, আমি খুন করেছি। তুমি যে অপরাধ স্বীকার করিতেছ সেই অপরাধের শাস্তি কি তুমি জানো? না তো। ইহার শাস্তি একমাত্র ফাঁসি। হাসি? ওগো, ওগো, তোমার পায়ে পড়ি, তাই দাও না গো সাহেব, তোমাদের যা খুশি করো, আমার তো আর সহ্য হয় না। আচ্ছা ঠিক আছে, এইবার চন্দ্রা দেবীর ভাসুর দুঃখীরাম বাবুকে কাঠগড়ায় উপস্থিত হইবার নির্দেশ দিতেছি। দুঃখীরাম হাজির। নমস্কার হুজুর। আচ্ছা দুঃখীরাম, সেদিন সন্ধ্যাবেলা কি ঘটনা ঘটিয়াছিল? তোমার স্ত্রীকে কে খুন করিয়াছিল? এ ব্যাপারে তোমার কি বলবার আছে? আমি আমি সব সত্যি কথা বলবো হুজুর। আমার বউকে আমি খুন করেছিলাম। আমি এক বিন্দুও মিথ্যে কথা বলছি না হুজুর, আপনি আমাকে বিশ্বাস করুন। আপনি আপনি নিজের স্ত্রীকে খুন করিয়াছিলেন, কিন্তু কেন হত্যা করিয়াছিলেন? চন্দ্র কোনো দোষ করেনি হুজুর, আপনি ওকে বাঁচান, আপনি ওকে বাঁচান হুজুর, আপনি ওকে বাঁচান। এখন আপনি আসিতে পারেন। পরবর্তী সাক্ষী শ্রীরাম বাবুকে কাঠগড়ায় উপস্থিত হইবার নির্দেশ দেওয়া হইল। চন্দ্রা দেবীর স্বামী শ্রীরাম বাবু হাজির। আচ্ছা শ্রীরাম বাবু, আপনার স্ত্রী চন্দ্রা দেবী বলিতেছেন যে উনি তার বড় যা রাধা দেবীকে খুন করিয়াছেন। আবার আপনার দাদা দুঃখীরাম বাবু বলিতেছেন উনি তার স্ত্রীকে খুন করিয়াছেন। এই বিষয়ে আপনার কি বক্তব্য? আমি খুন করেছি হুজুর, আমি খুন করেছি, আমি খুন করেছি হুজুর। আচ্ছা ঠিক আছে। চন্দ্রা দেবী, শ্রীরাম বাবু আপনার কে হয়? ও আমার স্বামী হয়। ও তোমাকে ভালোবাসে না? বাড়ি ভালোবাসে? তুমি উহাকে ভালোবাসে না? বাসি তো, খুব ভালোবাসি। সমস্ত সাক্ষীদের কথাবার্তা শুনিয়া ইহায় প্রমাণিত হইল যে চন্দ্রা দেবী তাহার মৃতা
রাধা দেবীকে আপনারা তিনজনেই খুন করিয়াছিলেন, and that's true. না না আমি ভুল করে না আমি না 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 আমি না আমি ভুল করেছি হুজুর, আমি ভুল করেছি। অর্ডার অর্ডার। সেদিন সন্ধ্যায় মৃতা রাধা দেবী ছাড়া আপনারা তিনজনেই উপস্থিত ছিলেন, কিন্তু পুলিশের নিকট একমাত্র চন্দ্রা দেবী উহার বড় যা রাধা দেবীকে খুনের কথা স্বীকার করিয়াছেন। আপনারা কেউ মৃতা রাধা দেবীর খুনের কথা স্বীকার করেন নাই। শুধু তাহাই নয়, সেই দিন হইতে আজ পর্যন্ত সর্বত্র আদালতে চন্দ্রা দেবী একই স্বীকারোক্তি বারবার প্রকাশ করিয়াছেন। আপনারা দুই ভাই সেদিন সন্ধ্যায় বা অন্যত্র কোথাও নিজের দোষ স্বীকার করেন নাই, অথচ আজ বলিতেছেন আপনারা খুন করিয়াছেন। এ আদালত আপনাদের দুই ভাইয়ের স্বীকারোক্তি গ্রাহ্য করিবেন না। হুজুর হুজুর চন্দ্রা ভুল করেনি হুজুর, চন্দ্রা ভুল করেনি হুজুর। চন্দনা ভুল করেনি আজকে হুজুর। সাক্ষ্য দ্বারা আদালত এই সিদ্ধান্তে পৌঁছিল যে বাড়ির বউকে ফাঁসি এবং লজ্জার হাত হইতে বাঁচাইবার জন্য দুই ভাইয়ের প্রচেষ্টা মাত্র। তাই সমস্ত দিক বিবেচনা করিয়া আদালত এই সিদ্ধান্তে উপনীত হইল যে মৃতা শ্রীমতী রাধা দেবীর খুনের আসল অপরাধী হিসেবে চন্দ্রা দেবীকে দোষী সাব্যস্ত করিয়া চরম শাস্তি হিসাবে ফাঁসির সাজা শোনানো হইল। না চন্দ্রা 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 হ্যাঁ হ্যাঁ হুজুর, কিছু বলছেন? এখন তোমার কি ইচ্ছে করিতেছে? কাউকে দেখিতে ইচ্ছে করিতেছে কি? আমি আমার মাকে দেখতে চাই। মাকে দেখিতে চাও? চন্দ্রা, মাকে দেখিতে চাও? বেশ। হুজুর, চন্দনার মা তো মারা গেছে। চন্দনা ছোটবেলাতেই ওর মাকে হারিয়েছে হুজুর। ও মাই গড! চন্দ্রা চন্দ্রা, পুয়ার চন্দ্রা। চন্দ্রা, তোমার স্বামী তোমার সহিত কিছু কথা বলিতে চায়। তুমি কি আলাদা করিয়া কোনো তাহার সাথে কথা বলিবে? বলিবে? মরণ। আজকের মতো আদালত এখানেই মুলতবি রাখা হইল। আমি আমি চলে যাচ্ছি চিরকালের মতো। আর আর দেখা হবে না কোনোদিন। চন্দ্রা চন্দ্রা, আমার যে অনেক কথা বলার আছে, একটু দাঁড়া। ছেলে তো অনেক কিছুই বাকি। এই জীবনে তার মিটল নে। এই যে মায়ার বেদনে আর যে পথে যেতে হবে সে পথে একা দাঁড়াবার সময় নেই আর। চন্দ্রা চন্দ্রা, অভিমান করে জেদের বসে মিথ্যের আগেই সত্যি করলি। আজ আমার ভুলের মাসুল দিতে শর্ত মেরে তুই। আজ আমি একেবারে নিঃস্ব, অসহায়। তাই ফিরিয়ে আনতে পারবো না তোকে। শুধু যাবার সময় একটি কথা বলে যা। তুই আমায় ক্ষমা করবি তো? ক্ষমা করবি তো? আজও মনে পড়ে সেদিন সন্ধ্যে তুমি বলেছিলে
বউ গেলে বউ পাবো, পায়ে গেলে পায়ে পাবনি। এত বড় অপমানের জ্বালা দগ্ধ করেছিল আমার হৃদয় কালো। এ তো শুধু আমার অপমান নয় গো, এ নারী হৃদয়ের চরম লাঞ্ছনা। তবু যাবার সময় বলে সুখে দেখো, ভালো থেকো। দাও, দাও, দাও।